আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্টের পরে জামাত শিবিরকে সকল মিডিয়াতে মূল্যায়ন করছে। দেখা যাচ্ছে যে সব কিছুতেই জামাত শিবিরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এটা আবার এমন যেন না হয় সুসময় সকলে বন্ধু বটে হয়, অসময় হাই হাই কেউ কারো নয়। এরকম বিষয়টা যেন না হয়ে যায় জামাত শিবিরের জন্য। সেই কারণে আমরা জামাত শিবিরের বর্তমান ইন্টেলিজেন্সিতে যারা কাজ করেন, যারা বুদ্ধি মত্তার সাথে কাজ করে যান, তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে ইদানিংকালে কিছু নারী এনসিপি নেত্রীরা দেখা যাচ্ছে যে তাদের সহপাঠী সহযোদ্ধাদের নামেই নারীর কলঙ্ক মেখে দিচ্ছে এবং সেই কলঙ্ক মেখে দেওয়ার কারণে বহু উদীয়মান নেতা জ্বরে যাচ্ছে এবং নারীরা যেভাবে জড়িয়ে পড়ছে, একে অপরের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে, এই সবগুলা কিন্তু ওই পার থেকে ভারত থেকে আসা পরিকল্পনা। এই পরিকল্পনার ফাঁদে এনসিপি পরে এনসিপির কিন্তু বহু নেতা খান খান হয়ে যাচ্ছেন। তাই এই মুহূর্তে মনে রাখতে হবে জামাত শিবিরের তরুণ যারা বক্তা, যারা বিভিন্ন টেলিভিশনে যাচ্ছেন, সেই টেলিভিশনগুলাতে যাওয়াটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমি পছন্দ করি যে বর্তমান সময়ে ইসলামিক স্কলাররা এবং আধুনিক সমমনা মানুষরা সকলেই যেন টিভি টক শোতে মিডিয়াতে প্রচুর আমন্ত্রিত হন। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই উপস্থাপনা নাই যারা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হলো মেয়ে এবং অনেকেই আবার সুন্দরী মেয়ে বা মডেলিং করাটা পছন্দ করে বা নিজেকে সুন্দর হিসাবে উপস্থাপন করে। পোশাক আশাকে যেভাবে হোক তারা নিজেকে সবসময় একটু প্রকাশিত করে একজন সুন্দরী নারী হিসাবে। তো সেখানে জামাত শিবিরের আসা যাওয়াটা আমি খুব ভালোভাবে নিচ্ছি না, এই কারণে যে এই জায়গার ভিতরে আবার ভারতীয় কোনো ফাঁদ আছে কিনা। যদি ভারতীয় বা রর কোনো মিশন থাকে, জামাত শিবিরকে সেখানে টেনে নিয়ে কোনো ধরনের কালিমা লেপন করা যায় কিনা জামাত শিবিরের শীর্ষ কোনো নেতার নামে, সেই দিকটা যেন বিবেচনা করেন এবং অতিমাত্রায় নারীদের টকশোতে যাওয়া থেকে বিরত থাকা আমি মনে করি জামাত শিবিরের দরকার। উপস্থাপকের অনুষ্ঠানে বেশি যাওয়া আর উপস্থাপিকাদের সাথে একটু কম যাওয়াটা বেটার বলে আমি মনে করছি। কারণ জামাত শিবিরের কিছু উদীয়মান নেতা আছেন যারা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে, যাদেরকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভালোবাসে তাদের ত্যাগ এবং কুরবানির জন্য। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তারা ছাত্র জীবন থেকে অনেক কষ্ট পাড়ি দিয়ে শেখ হাসিনার 15.5 বছরের জুলুম সহ্য করে তারপরে এখন বর্তমান সময়ে জামাত শিবিরের ভালো নেতৃত্বে আছে। তাই বর্তমান সময়ে যে ভালো নেতৃত্বে তারা এসেছে, এর বিহাইন্ডে যে তারা কত রক্ত, কত ব্যথা, কত যন্ত্রণা পোহাইয়েছে, কত যন্ত্রণার পরে এখন আলোর মুখ দেখেছে, এই আলোর মুখটা যেন কন্টিনিউ থাকে। তাদের জন্য আমার ভালোবাসা থেকেই বলা যে তারা যেন উপস্থাপনা কে করছে, কোন টেলিভিশনে যাচ্ছেন, কোন মিডিয়াতে যাচ্ছেন এবং তার পাশে অতিথি হিসাবে আবার কারা থাকছে, সেই বিষয়টা যেন একটু তারা নজরে আনেন। কারণ তারাও আমাদের মতন কথা বলার জন্য মিডিয়াতে যাচ্ছেন এবং কথা বলছেন। কথাগুলা খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। কথা খুব সুন্দর করে গুছিয়ে তারা বলেন, সব কিছু তাদের ভালো আছে, কিন্তু উপস্থাপিকা এবং সহ আলোচক এই সংখ্যাটা যেন নারী বেশি না হয়ে যায় এবং সেই নারীদের অনুষ্ঠানে যাওয়ার বেলা যেন চিন্তা করা হয় যাদের অতীতটা কেমন ছিল, 5ই আগস্টের আগে তারা বিদ্রোহী ছিলেন কিনা, সংগ্রামী ছিলেন কিনা, জামাত শিবিরের সাথে এর আগে সম্পর্কটা কিরকম ছিল। হঠাৎ যদি সম্পর্ক হয়, অল্প কয়েক মাসের যদি সম্পর্ক হয়, আর এই সম্পর্কটা যদি খুব বেশি গভীরে যেতে প্রায় ডাকতে আপনাকে, তখন আপনি অন্য কোনো আপনার সাংগঠনিক আপনার রাজনৈতিক কর্মসূচি আছে বলে আপনি সেখান থেকে কিছুটা দূরে আসার জন্য চেষ্টা করবেন। যেখানে সপ্তাহে 3 দিন যেতেন সেখানে সপ্তাহে 1 দিন যাবেন। একবারে
হঠাৎ করে ইউটার্ন নেওয়া দরকার নাই, কিন্তু ভেবেচিন্তে যাওয়া উচিত। কারণ ইদানিংকালে আমরা এনসিপির যে তরুণ নেতাদেরকে নিয়ে যে নারীদের একটা শকের ভিতরে তাদেরকে ফেলা হয়েছে, এই শকটা থেকে যাতে করে জামাত শিবির, আমি জানি যে জামাত শিবির খুবই পড়াশোনা করে, খুবই মেধাবী তারা এবং খুবই সিনসিয়ার তারা, রাজনীতির তারা অভিজ্ঞ এবং যোগ্যতা। যেই লোহাকে যত বেশি ব্যবহার হবে সেই লোহা তত শক্ত হবে। পরীক্ষা দেওয়া, লোহাকে তো আগুনে পুড়ে তারপরে পিটিয়ে দা বানানো হয়, লোহাকে আগুনে পুড়ে পিটিয়ে একটা আলমারি বানানো হয়, লোহাকে পিটিয়ে একটা জ্বালানার শিক বানানো হয়। এইভাবে আমি জানি যে জামাত শিবিরকে আগুনে পুড়ে পিটিয়ে তারা তৈরি করে, এবং তাদের নেতা হওয়াটা এত সহজ বিষয় না, অনেক কঠিন বিষয়, অনেক পরীক্ষা দিয়ে নেতা হওয়া লাগে। কিন্তু মনে রাখতে হবে যে এই জায়গাটার ভিতরে যদি কোনো বড় ফাঁদ পেতে রাখা হয়, সেই ফাঁদের ভিতরে না বুঝে পা দেওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কারণ সেই ফাঁদে যাতে জামাত শিবিরের যেই চৌকুশ নেতারা মিডিয়াতে খুব বেশি আসা যাওয়া করেন, মিডিয়াতে যাচ্ছেন, আমি মনে করি মিডিয়াতে যাওয়ার সংখ্যা জামাত শিবিরের আরও বাড়ানোর দরকার। শুধুমাত্র উপরের লেভেলের 5-7 জন টকশোতে যাবেন তা নয়। এখানে যদি 100 মানুষ টকশোতে যান, তারপরেও আমি মনে করি জামাত শিবিরের টকশোতে যাওয়ার যোগ্য লোকের অভাব হবে না। কিন্তু আমরা দেখি ঘুরে ফিরে 4-5 জনকেই টকশোতে যেতে, কিন্তু আমরা চাই যে আপনারা 4-5 জন থেকে 400-500 মানুষ যান, তাহলে একজনের পরিমাণটা যেন একটা অনুষ্ঠানে একটু কমে আসে এবং নতুনরা আরো অন্যরা প্রাধান্য পাক। এতে করে এই যে নারীদের সাথে প্রচুর টকশোতে যাওয়া এবং বিভিন্ন জায়গা থেকে আমি কয়েকটি কন্টেন্টও দেখেছি, তারা জামাত শিবিরকে ভালোবেসেই একটু সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। আমিও সেখানে পরামর্শ দিতে চাই যে আপনারা একটু সতর্ক, একটু নিজের গায়ে যাতে করে কিছুতেই কাদা না লাগে। কারণ আমাদের গায়ে কাদা লাগাতে আসবে না, কারণ আমরা লন্ডনে থাকি আর কাদা লাগিয়ে আমাদের সাথে পারবে না। তাছাড়া আমরা রাজনীতি করি না, যার কারণে আমাদের গায়ে কাদা লাগিয়ে ভারতীয়দের কোনো লাভ হবে না। আমরা ব্যক্তি আর আপনারা কিন্তু একটা প্রতিষ্ঠান। তাই আপনারা যেহেতু প্রতিষ্ঠানের মানুষ, সেহেতু আপনার গায়ে কালি লাগাতে পারলে আর সাদা জামাতে কালি অল্পতেই দেখা যায়, আর তখন আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে এবং আপনার ব্যক্তি জীবনের পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনি যে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটা নিয়ে যাচ্ছেন, আপনি যে জামাত শিবির একটা ত্যাগী একটা রাজনৈতিক দল এবং ইসলামিক পরিবেশ বা ইসলামিক মেন্টর হিসাবে আপনারা কাজ করছেন, তরুণীরা আপনাদের কাছ থেকে ইসলামিক অনেক কথা শুনে অনেক তরুণীরা ইসলামের পথে এগিয়ে আসছে। তাই আপনাদেরকে আরেকটু অ্যাটেনশন নিয়ে কাজ করার অনুরোধ করছি। আমি উৎসাহিত করছি যে প্রচুর জামাত শিবিরের লোক যেন টকশোতে যা, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন নয়, এবং একই অনুষ্ঠানে বারবার এক ব্যক্তি নয়, একটা টেলিভিশনে সপ্তাহে একবারের বেশি নয়, এবং আপনার পাশে সহ আলোচক কারা আছে এই সিলেকশনটা আপনারা করবেন। কারণ অনলাইনে যদি আপনি করেন এতে কোনো সমস্যা নাই, যখন ফিজিক্যাল অনুষ্ঠান করতে যাবেন, ফিজিক্যাল টকশোগুলোতে আসা যাওয়া করবেন, সেখানে ভেজাল করার সুযোগ এই যারা খারাপ পরিকল্পনাকারী, তাদের খারাপটা এরকমই খারাপ যে আপনার চিন্তার বাইরে হঠাৎ দেখবেন একজনের নামে একটি খারাপ পরিকল্পনা তারা ফাঁস করে দিয়েছে। এইভাবে কিন্তু বিএনপির প্রচুর নেতার লাইফ নষ্ট করে ফেলেছে। তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাংলাদেশের পক্ষে যায় না, ভারতের পক্ষে যায়, এরকম কথাবার্তা বলছে। আমাদেরকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একেবারে পরিষ্কার করে দিয়েছেন 2 দিন আগে যে এখানে যারা বিএনপির শীর্ষ নেতা হানি টেপে পড়ে আছেন, তারা দেশ এবং জাতির কাছে ক্ষমা চান, সেটা ভালো। ভারতের গোলামি বা ভারতের কথাবার্তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন না, কারণ অনেক
বিএনপি নেতাদেরকে নাকি নারী দিয়ে হানি টেপে ফেলে রেকর্ড করে রেখে দিয়েছে। এখন যদি ভারতের পক্ষে কথা না বলে সেগুলাকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে দিবে, ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। সেই ভয়ে তারা এখন ভারত যেভাবে কথা বলে, হাসিনাকে প্রতিষ্ঠার জন্য যেভাবে কথা বলে, হাসিনাকে ফেরত আনার জন্য যেভাবে কথা বলে, সেইভাবেই তারাও সুর মিলিয়ে কথা বলে থাকেন। তাই আমরা জামাত শিবিরের এমন কাউকে এরকম পরিস্থিতিতে পড়ুক সেটা আমরা চাই না। আমরা জামাত শিবিরকে যেরকমভাবে সম্মান করি, ভালোবাসি, সেরকমভাবেই সম্মান এবং ভালোবেসে সবসময় থাকতে চাই। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।